ক্লাস 10 লেটস ওয়ার্ক আউট 6.1 আমরা করছি, যেখানে পার্ট 1 2 3 তে 15 পর্যন্ত সামস হয়ে গেছে। আজকে আমরা 16 থেকে শুরু করব। সো লেটস স্টার্ট উইথ দ্য সাম। Number 16, if simple interest of a certain sum of money, if sum of money, আমরা জানি না কি বলেছে এটা। So let's continue. For 1 year is rupees 50 and compound interest for 2 years is 102. Let us write by calculating the sum of money and rate of interest. Rate of interest to missing, principal ও missing. তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের টাইম দিয়েছে কত? 1 বছর। সিম্পল ইন্টারেস্ট, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট সরল সুদ হচ্ছে 50 টাকা, আর 2 ইয়ার্সের 2 বছরের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 102 টাকা। এই দুটো জিনিস থেকে আমাকে বার করতে হবে কি প্রিন্সিপাল কত অ্যান্ড রেট কত। একটা জিনিস ভালো করে দেখো, এখানে দিয়েছে টাইম 1 ইয়ার, এখানে দিয়েছে টাইম 2 ইয়ার্স। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 50, 2 ইয়ার্সের কম্পাউন্ড ইন্টারেস্ট 102। তাহলে লিখবো সিম্পল ইন্টারেস্ট অফ 1 ইয়ার ইজ কত? 50। 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয় তাহলে 2 ইয়ার্সের কত হতো? 100 রুপিস। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত আছে? 102 টাকা। তাহলে 2 বছরের 2 ইয়ার্সের the difference of CI and SI in 2 years, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 102 আর 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100। তাহলে ডিফারেন্স কত হবে? 102 minus 100, দ্যাট ইজ রুপিস 2। দিস মাচ ইজ ওকে। তাহলে দেখো ছিল কত টাকা? 50 রুপিস। এটা ছিল ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা যখন প্রিন্সিপালের সাথে যোগ হয়ে গেল আমার 2 টাকা এক্সট্রা আসছে, রাইট? তাহলে 50 রুপিসে আবার বোঝো 50 রুপিস হচ্ছে আমার ইন্টারেস্ট। আমরা কি জানি কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে সিম্পল ইন্টারেস্টটা অ্যাড হয়। যেই 50 রুপিস সিম্পল ইন্টারেস্টের সাথে অ্যাড হচ্ছে তখন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট 102 রুপিস হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট করলে হচ্ছে সিম্পল ইন্টারেস্টে 100 টাকা হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 102 টাকা। এই 2 রুপিস কেন এক্সট্রা হচ্ছে? বিকজ এই ইন্টারেস্টের অ্যামাউন্ট যখন প্রিন্সিপালের সাথে যোগ হচ্ছে তখন আমার 2 টাকা এক্সট্রা হচ্ছে। তাহলে 50 রুপিসের 1 ইয়ারে কত টাকা এক্সট্রা? 2 রুপিস। তাহলে আমাকে কি করতে হবে? 50 রুপিসে তাহলে 1 রুপিসে 1 ইয়ারে কত টাকা এক্সট্রা হবে? 2/50। আর 100 রুপিসে 1 ইয়ারে কত টাকা এক্সট্রা? 2 into 100/50, 0 0 5 দিয়ে 2, দ্যাট ইজ 4। কত টাকা হচ্ছে? 4 রুপিস। তাহলে 100 রুপিসের 1 বছরের সুদ কত? 4 টাকা। 50 টাকায় 1 বছরে সুদ কত দিচ্ছে? 2 টাকা। 1 বছরে 1 টাকার 1 বছরের সুদ এত, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 4%। তারপর 100 রুপিসে মানে রেট কত বেরিয়েছে? 4%। তাহলে হোয়াট ইজ মাই রেট? মাই রেট ইজ 4%, রাইট? নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট? প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টটাকে যদি আমি ধরে চলি, সিম্পল ইন্টারেস্ট ইজ 50 রুপিস। কত দিনে? 1 ইয়ারে। রেট অফ ইন্টারেস্ট 4%. We can find out principal. We know that if principal or R or T is missing, তাহলে লিখতে হয় I into 100 by RT. So I is how much? 50 into 100 by what is my R? 4. What is my T? 1. তো 5 দিয়ে কাটবো, এটাকে কত হবে? সরি, এটাকে এটা দিয়ে কাটবো, 4 দিয়ে 25। তো 5 into 25, 125 আর একটা 0. So what is the principal? Principal is 1250.
ও কি আমাকে বার করতে বলেছে? বার্ষিক সুদের হার আর মূলধনের পরিমাণ। তাহলে মূলধনের পরিমাণ 1250 আর সুদের হার 4%. Number 6 is also done. Sorry, number 16 is done, not 6. Now we will do the next 17. 17 টা একবার পড়ে নি। If simple interest and compound interest of a certain sum of money for 2 years are 8400 and 8652, then let us calculating the sum of money and the rate of interest. আবার এখানে একই কোনো মূলধনের 2 বছরের 2 ইয়ার্সের কি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত 8400, compound interest is given 8652 হলে মূলধন আর বার্ষিক সুদের হার আমাদের বার করতে হবে। কি বলেছে আগেরটার মতোই চেনে চেনে মনে হচ্ছে না? isn't it mean similar to number 16? এখানে শুধু আগেরটাই কি ছিল 1 বছর 2 বছর করে গন্ডগোল করেছিল, কিন্তু এখানে দুটোই দিয়েছে 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট 8400, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এটা। তাহলে আমাদের কি প্রিন্সিপাল বার করতে হবে? যখন আমরা এই দুটো জানি তাহলে ডিফারেন্সটা বার করে নিই। কিসের ডিফারেন্স? ডিফারেন্স বিটুইন বা পার্থক্য কি? সুদের পার্থক্য, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি আর সরল সুদে। 8652 minus 8400, if I do this will be 252. ওকে, তাহলে 4 দেখো এটা কি সিম্পল ইন্টারেস্ট কি দিয়েছে 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট কি 8400, তাহলে 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত হবে 8400 ডিভাইডেড বাই 2, সো ইট উইল বিকাম 4200। এই সিম্পল ইন্টারেস্টটা বার করলাম। ফার্স্ট ইয়ারে নিশ্চয়ই 2 বছরে যদি এটা ইন্টারেস্ট হয় নিশ্চয়ই 1 বছরের সিম্পল ইন্টারেস্ট এটা হবে 4200 যখন প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাবে তখন আমার 252 রুপিস এক্সট্রা দিতে হবে। when this 4200 will be added with the principal তখন 252 রুপিস অ্যাড হয়ে যাবে। যদি এটা অ্যামাউন্টটা অ্যাড না হতো তাহলে কিন্তু 2 বছরের সরল সুদ এটা, যখনই এইটা অ্যাড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8652, তাহলে 4200 টাকার 1 বছরের সুদ দিতে হবে কত 252, তাহলে 1 রুপিস 1 বছরের সুদ 252 divided by 4200, and in 100 rupees how much that we have to find out. 100 rupees এ কেন? তাহলেই আমার সুদের হার বার হবে। সুদের হার বার করা কিন্তু খুব জরুরি, so we have to cancel 0000. নাও এটাকে এটা দিয়ে কাটবো 6, so 6%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হাউ মাচ we have got 6%। দেখো আমার রেট অফ ইন্টারেস্ট উই হ্যাভ গট 6%, প্রিন্সিপাল জানি না, টাইম 1 ইয়ার, আর ইন্টারেস্ট আমরা কত পেয়েছি 4200 1 বছরে। সো আমরা বার করবো কি উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল। আমরা জানি কি I into 100 by R into T. What is my I? 4200 into 100 by R is what? 6. T is 1, 6 দিয়ে 700, so 7000, 1 2 3 4, তাহলে 4, 70,000 is my principal। কোয়েশ্চেনে কি দিয়েছে? বার্ষিক সুদের হার হবে 6% আর মূলধন হবে 70,000। Number 18, it is written that let us calculate the compound interest on 6,000 for 1 year. Time is what? 1 year at the rate of 8% compound interest per annum, but একটা condition compounded at the interval of 6 months. 6 মাস অন্তর, 6 মাস অন্তর 8% সরল সুদের চক্রবৃদ্ধির হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। মেইন এখানে যেটা বুঝতে হবে যে 6 মাস অন্তর, 6 মাস অন্তর মানে কি? সাপোজ বছরের শুরু থেকে 6 মাস অন্তর মানে কি আমার ইন্টারেস্টটা একবার অ্যাড হবে 6 মাস পরে, আবার 1 বছর মানে কত মাস হয়? 12 মাস হয়। 6 মাস পরে মানে কতবার আমার হবে? 6 দিয়ে 2, তাহলে দুটো পিরিয়ড অ্যাড হবে, দুবার আমার সুদ অ্যাড হবে। 2 times my interest will be added with the principal.
এটা খুব বোঝার জিনিস। তাহলে 6 মাস কত টাইম পিরিয়ড বলেছে? 1 বছরে। 6 মাস অন্তর 8% চক্রবৃদ্ধির হার সুদে 6,000 টাকার 1 বছরের। আমাকে তাহলে সুদ কতটা কত দিনের বার করতে বলেছে? 1 বছরে। 6 মাস যদি অন্তর হয়, 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে কটা টাইম পিরিয়ড হবে? টাইম পিরিয়ড হবে বা পর্ব হবে 2, দুবার সুদ অ্যাড হবে, রাইট? আর কি দিয়েছে? প্রিন্সিপাল দিয়েছে 6,000। রেট দেখো, যখনই এটা আমার রেটটা কি বলছে, প্রথমে ছিল 8%, কিন্তু 6 মান্থে যখন ইন্টারভালে হবে তখন রেটটা আমার হাফ হয়ে গিয়ে হয়ে যাবে 4%। এবার আমাকে কি বার করতে হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা উই নো দ্যাট P into second bracket 1 plus R by 100 to the power n minus 1. Principal is 6,000. Bracket start 1 plus R এর জায়গায় লিখব 4 by 100. এই n এর জায়গায় লিখব কটা টাইম পিরিয়ড আছে? 2. কত বছরের জন্য? 1 বছরের জন্য, minus 1. So 6,000, 100 into 1, 100 plus 4, 104 by 100. 2 into 1, 2, তাহলে 2 times, so 104 by 100. Minus 1, bracket closed. So 6,000, bracket start, 104 and 104 first এটাকে কাটি 5 দিয়ে 2 দিয়ে 52, 2 দিয়ে 50. এখানেও সেম হবে 52 and 50. তাহলে যখন এরকম হবে, লেটস ডু 50 আরও যাবে 2 দিয়ে 25, 2 দিয়ে 26, হিয়ার অলসো 26, 25. সো 25 into 25, 625. 26 into 26, 676. মাইনাস 1 আছে, তাহলে 625 into 1 minus 625. ব্র্যাকেট ক্লোজ। 6,676 minus 625, it will be 51 by 625. Now let's do the cancellation and find out how much does it come. 5 দিয়ে 25 দিয়ে যদি করি, this is 25. 25 দিয়ে করব আমি এটাকে 50, 26, 6,025 দিয়ে 25 2s are 50, 0, 1, 4 and then 1 0, 100. Okay, 240. Again 5 দিয়ে 5, again 5 দিয়ে 5 4s are 5 8s are. So 48 into 51, 2448 divided by 5. আমি যদি ডিভাইড করি 489.50, this will be my compound interest. This is the answer of number 18. Number 19, let's read the sum first. Let us write by calculating the compound interest. কি বার করতে বলেছে? compound interest. কিসের উপরে? of 6250, principal আছে 6250, and then for 9 month, টাইম কত দিন হবে? 9 month, not year, হ্যাঁ, 9 month, at the rate of 10% per annum. At the rate of 10% compound interest per annum, compounded interval of 3 month. তাহলে compounded কত দিনে? এখানটা বলেছে compounded at the interval কত মাসে বারবার সূত্র অ্যাড হচ্ছে? compounded interval of 6 month. Okay, not 6 month, 9 month, sorry, 9 month, 9 মাসে, 3 months, sorry, 3 month. তাহলে 3 মাস অন্তর, হ্যাঁ, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধির সুদে 6250, 9 মাসে। তাহলে সাপোজ আমার কত দিনের জন্য যাবে এটা? 9 মান্থের জন্য। 9 মান্থ মানে কত ইয়ার? 9 by 12 year, 3, 4. So my time period is 3 by 4. এবার আমাকে পিরিয়ড কাউন্ট করতে হবে। এই 9 মান্থ মানে কত পিরিয়ড? 3 to 6, 3
3 মাসে হচ্ছে পিরিয়ড, কত দিনের জন্য? 9 মান্থের জন্য, তাহলে টোটাল নাম্বার অফ মান্থ 9, কত মান্থে হয়? 3-তে, তাহলে নাম্বার অফ পিরিয়ড ইজ 3, তাহলে লিখব টাইম নাম্বার অফ পিরিয়ড, পর্ব, হ্যাঁ কতগুলো পর্ব, সুদের পর্ব কতগুলো হবে, নাম্বার অফ পিরিয়ড উই উইল রাইট 3. সো এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা করি. উই নো দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু I plus R by 100 to the power n minus 1. So P is 6250. Second bracket, first bracket 1 plus, দেখো রেট আমরা কি জানি, টাইম পিরিয়ড কটা আছে এখানে, এটা হচ্ছে আমার তাহলে 1 বছরের, রেটটা কত বছরের? 1 বছরের, তো রেটটা যদি 10% হয়, টাইম পিরিয়ড টোটাল 1 বছরে কত হবে? যদি 3 মাসের পর্ব থাকে, 3 মাসের পর্ব মানে বছরের কটা? 5, 4টে মাস, 3 মাসের পর্ব, তাহলে 4, তাহলে এখানে আমার রেট অফ ইন্টারেস্টটা কত দিয়ে ডিভাইড হবে? 4 দিয়ে ডিভাইড হবে, লিখব 10/4 ডিভাইডেড বাই 100. নাও n কত মাস? 3/4 মান্থ, লিখব ইনটু হাউ মেনি পিরিয়ড, কত মান্থের জন্য দেব? মান্থ হবে আমার হচ্ছে 3/4, কিন্তু টোটাল পিরিয়ড হবে 1 বছরে কত? 4 পিরিয়ড হবে, কারেক্ট? তাহলে এখানে হচ্ছে 3/4 মান্থের জন্য টাকা রাখবো, কিন্তু 1 বছরে এটা কটা পিরিয়ড হবে? 4টে পিরিয়ড হবে. সো 3/4 ইন্টু 4 মাইনাস 1. এখানে আমি লিখেছিলাম নাম্বার অফ পিরিয়ড 3, বাট এটা সারা বছরের পিরিয়ড কাউন্ট করতে হবে, তাই এখানে লিখবো নাম্বার অফ পিরিয়ড 4. 1 বছরে কটা পিরিয়ড হবে? 4টে পিরিয়ড, তাহলে 3/4 ছিল আমার ইয়ার, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই. সো 6250 সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে 1 লিখবো প্লাস 10/4, 100টা ওপরে চলে গেলে নিচে হয়ে যাবে কি? ইন্টু 100, মানে আমি এখানে লিখবো 400. ওকে, 4 ক্যান্সেল, কিউব. সো 6250 400 ইন্টু 1, এখানে ফার্স্ট অফ অল জিরোটা ক্যান্সেল করে দিই. নাও উই উইল রাইট 40 ইন্টু 1, 40 ইন্টু 1 40, 40 প্লাস 1 41 বাই 40 কিউব minus 1 second bracket. So 6250 into 41 into 40, 41 by 40 3 times, তাহলে 6 8 9 2 1 divided by 4 ke 3 times, 4 4 is 64, then 3 0 minus 1 bracket closed. পাশে করি. সো 6250 ইন্টু 6268921 640000 minus 1294. It will be what? 4921 by 6400. Cancel kori, 0 cancel. Now let's do 25 by 25. It will be 250. 25 6 4, there were 000, so একটা 0 ক্যান্সেল করলে দুটো 0 আছে, আর একটা 0 থাকবে. 25 দিয়ে 25 2s are 50, 410. So again 5 দিয়ে 125 5, and then 213 106. So it is 256 and 25 day 25. So 4921 into 25, 123025 divided by 256. So my answer will be something like 480.57 approx. So this is the answer of number 19. Number 20. Number 20, let us write by calculating at what rate of interest per annum will 60,000 amount to 69,984 in 2 years. এখানে বলেছে যদি 60,000 টাকা, প্রিন্সিপাল ইজ 60,000, 2 বছরে, হ্যাঁ, চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, মানে আমার অ্যামাউন্ট হয়ে যায় 69,984. We have to find out the rate of interest. অ্যামাউন্টের ফর্মুলা যখন আমরা অ্যামাউন্ট জানি, আমরা লিখতে পারি P into 1 plus R by 100 to the power n.
Amount is given 69984 equal to principal is 60,000. Correct? 1 plus r is unknown by 100 to the power n is 2. So এই পুরোটাকে আমি left নিয়ে আসি. So we will write 60,000. 1 plus r by 100 square equal to 6. এটাকে এদিকে just cross মানে আমি চেঞ্জ করছি প্লেস. এবার দেখো 1 plus r by 100 square 69984 divided by 6 102030 zeros. We have done. এবারে আমরা দেখব কি করে আমরা সলভ করতে পারি. ফার্স্ট অফ অল আমরা দেখব যে দুটোকে কি নাম্বার দিয়ে ক্যান্সেল বা কাটাকুটি করা যায়. 1 প্লাস আর বাই 100 স্কোয়ার তো লিখলাম. লিখে এবার দেখি কি করে করা যায়. এটাকে আমি 6 দিয়ে কাটি. 6 দিয়ে 1 1 2 3 4 zeros. So let's write 1 2 3 4 0. এটাকে 6 দিয়ে 6 1 is 6 6 1 is 6 6 6 are 36 and then 1 1 again 6 দিয়ে 6 6 are 36 and 4. তাহলে হলো কি 11664. এখানে আমার স্কোয়ার আছে. আমরা চেষ্টা করব যে এইখানে যেই নাম্বারটা নেব সেটার যেন মানে এই দুটো নাম্বারের যেন স্কোয়ার করা যায়. কীরকম করে দেখব. 11664 দেখি এটা কোন নাম্বার স্কোয়ার. 1 1 স্যার 1 1 6 1 এর ডাবল 2 নেব. তাহলে এখানে একটা 0 এখানে একটা 0 and then if I take 8 8 8 is 60 এটা 64 নামালাম 64 8 2 is 16 মানে 8 দিয়ে 1664. তাহলে 1664 11664 কার রুট ওভার 108. তাহলে আমি লিখব 108. আর এখানে 1 2 3 4 zeros আছে তাহলে এখানে 2 0 লিখব. তাহলে এর দ্য স্কোয়ার. এবার স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিলাম. 1 plus r by 100 equal to 108 by 100. So r by 100 equal to 108 by 100. This one is going and I'll write minus 1. So r by 100 equal to 100. 108 minus 100. 100 into 1 100 হবে. এখানে 100 হয়ে যাবে. তাহলে 108 minus 100 is 8. 100 100 cancel. So rate we are getting 8%. So what is the rate of interest we have got? 8%. সুদের বার্ষিক সুদের হার কত? 8%. Number 20 is also done. From sum number 21 we will do on the next part. Till then, bye bye and thank you for watching.